আর 20 রাকাতের তারাবির হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিন। 20 রাকাত তারাবির একটা হাদিস হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ 454 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আস-সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন, হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমাহুল্লাহ বলেন কানান নাস ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন আবার তারাবির নামাজ আরম্ভ হয়েছে, তিনি বলেন সকল তাবেঈ সকল সাহাবা হযরত উমর ইবনুল খাত্তাবের যুগে তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। তারাবির নামাজ পড়েছেন কয় রাকাত? এই হাদিসটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন। দেখেন এই হাদিসকে কারা কারা সহিহ বলেছেন আমি নাম বলি, খালি শুনেন। এক নম্বর ইমাম নববী 664 ওয়াফাত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল আহকাম এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিস রাফিল কবিরে। এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম ইরাকি তারাহুত তাসরিবে। এই হাদিসকে সহিহ বলেছেন ইবনুল জওহর ইবনুত তুরকুমানি আল মারিদিনি আল জওহরুন নাকি ফি রাদ আলাল বাইহাকী ওই কিতাবে। এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে। এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম মুল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহে। এবার দেখেন সারা দুনিয়ার সব ইমামগণ, ইমাম নববী সহিহ বলেছেন, ইবনুল মুলাক্কিন সহিহ বলেছেন, ইরাকি সহিহ বলেছেন, ইবনু তুরকুমানি সহিহ বলেছেন, মুল্লা আলী কারি সহিহ বলেছেন, এরপরে আপনার ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন। সারা দুনিয়ার সব ইমামগণ এই হাদিসকে সহিহ বলেছেন। দুনিয়াতে সর্বপ্রথম যে এই হাদিসকে জয়ীফ বলেছেন তিনি হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরি। সারা দুনিয়ার ইমামগণ সহিহ, যুবক ভাইরা বুঝো, সারা দুনিয়ার ইমামগণ সহিহ আর আলবানী বলেছেন জয়ীফ। তখন বলবে কি, আরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছেন জয়ীফ। তখন সারা দুনিয়ার তারাবির মাসালা যখন আসবে সারা দুনিয়ার ইমামদের থেকে আলবানী বড়। অথচ দেখেন আলবানী রাহিমাহুল্লাহ 20 রাকাতের হাদিসকে জয়ীফ বলার পর আমরা কেউ এটার খণ্ডন করা লাগে নাই। আলবানী রাহিমাহুল্লাহর শাগরিদি শাহ সালাফি তিনি লিখেছেন তাসহিহু সালাতি তারাবি 20 রাকাতান ওয়া রাদ্দ আলা শেখ আল আলবানী ফি তাযঈফিহি। তিনি কিতাব লিখে খণ্ডন করে ফেলেছেন। আমি সব জায়গায় বলি 20 রাকাতের হাদিসকে সবার আগে জয়ীফ বলেছেন নাসিরউদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরি, আর 20 রাকাতের তারাবির হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিন। এর আগে কেউ এটাকে জাল বলে? তা আমি তো বলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা বাদ দিলাম, মুজাফফর বিন মুহসিন সাহেব যদি আরো 100 বার জন্মগ্রহণ করে, 100 বার জন্মগ্রহণ করে, যদি 100 বারের পরও রেজাউল করিম আবরারের সামনে আসে আর রেজাউল করিম আবরারের সামনে এসে হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা রাহিমাহুল্লাহর 20 রাকাতের হাদিসকে জাল প্রমাণ করবে, মুজাফফর বিন মুহসিন যদি আরো 100 বার জন্মগ্রহণ করে তারপর পারবে না। তারপরও পারবে, যেভাবে বলতেছি এইভাবেই পারবে না ইনশাআল্লাহ। দেখেন তারাবির নামাজের হাদিসকে আলবানী জয়ীফ বলেছেন। আলবানী এত বড় মুহাদ্দিস, তার থেকে বড় মুহাদ্দিস দুনিয়াতে আর কেউ নেই। আর এই মাত্র 15 দিন আগের ঘটনা, তারাবির মাত্র 15 দিন আগের শবে বরাত, ঠিক না? মাত্র 15 দিন আগের হাদিসকে তিনি সহিহ বলেছেন। তখন বলবে আলবানী মানি না। তুমি কাকে মানো? তুমি না মানো আলবানী, না মানো কাউকে, আসলে তুমি মানো শয়তানকে। শয়তান যখন তোমাকে যেই দিকে পরিচালনা করে তুমি ওই দিকে চলো।